পারিবারিক কলহের জেরে স্বামীকে খুন, এরপর লাশ টুকরো টুকরো করে বস্তাবন্দি করে রাখা হলো ফ্রিজে আর ড্রামে। এমন এক শিউরে ওঠার মতো নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে শরীয়তপুরের পালং থানাধীন চন্দ্রপুর ইউনিয়নে। পুলিশের সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার প্রবাসী স্বামী জয়নালের সাথে তার স্ত্রী আসমা বেগমের কথা কাটাকাটি হয়। তর্কের এক পর্যায়ে লোহা দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলে মৃত্যু হয় জয়নালের। এরপর মরদেহ লুকাতে তিনি হাত পা আলাদা করে দেহ করে ফেলেন। এরপরই সেই দেহাংশ লুকিয়ে রাখেন ফ্রিজ এবং ড্রামের ভেতরে। পরে ঘর থেকে তীব্র দুর্গন্ধ ছড়াতে শুরু করলে স্বামীর সেই লাশ লুকাতে যান আসমা। আর তখনই পুলিশের কাছে হাতে নাতে আটক হন ঘাতক স্ত্রী আসমা বেগম। তুচ্ছ পারিবারিক কলহ কিভাবে একটি পরিবারকে এভাবে ধ্বংস করে দিল তা নিয়ে এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্য। মালয়েশিয়া প্রবাসী জয়নাল ভাড়া থাকতো এখানে। তাদের মধ্যে পারিবারিক কলহতে গত মঙ্গলবার রাতে 12 তারিখ রাতে দুজনের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে সে তাকে রড দিয়ে মাথায় আঘাত করে সে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে সে মারা যায়। বুঝতে পারে সে সারা রাত ছিল। সকালে উঠে তার দুটা হাত দুটা পা আলাদা করে ফেলে। পরবর্তী এক পর্যায়ে সে তার নিজের বুদ্ধিতে তার বক্তব্য যেটা, সে বাসায় একটা ড্রাম ছিল, ড্রামের মধ্যে তার শরীরে পুরা মাংসগুলা নিয়ে নিছে, মানুষের আতজুড়ি সহ সবগুলা ড্রামে নিছে। উঠছি, ওঠাতে দুইজনে হাঁটাহাঁটি করতে করতে এই গরমটা পাশে একটা রড ছিল, সে রড দিয়ে বাড়ি দিছি। আমি এসে আমি বুঝতে পারি না এত দূরে চলে গেছে। এই যে মরদেহটা যে বিভিন্ন জায়গায় ফালাইছেন, এটা আসলে কাহিনী ফালাইছেন করছেন কিভাবে? কোথায় কোথায় ফালাইছেন? এইখানে আর ওই যে নড়িয়া নদীর পাড়ে। আপনার নাম কি? আসমা। আপনার হাজবেন্ডের নাম যারে মারছেন? হ্যাঁ, জিয়া সর্দার। এর আগে আপনি কোনো করছেন? ভাই আমি একটা পিস মেরেও মারিনি, আর এখন আমি কেমনে কি করলাম আমি নিজেই জানি না। এখন পর্যন্ত কারোর সাথে ঝগড়াও করি নাই, কেউ মারিও না, নিজে না খাইও মানুষকে খাওয়াইছি, বুঝছেন? ভাগ্যে আছে তাই হয়ে গেছে, বুঝছেন? শয়তানের ভাগ্যে যাতে আমার ভাগ্যে আছে তাই হয়ে গেছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক। জানিয়ে রাখি দর্শক যে